আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জয়লাভ করার পরপরই এই সকল টোকাই সমন্বয়ক এনসিপির যে সকল নেতা আছে তাদের এখন বক্তব্য পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে সংসদে এমপি হাসনাত আব্দুল্লাহ আছে, সে গতকালকে বক্তব্য দিচ্ছে, আমরা 7 সিস্টার্স দখল করব বলেছি রাজনীতি কৌশলগত কারণে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে যাচ্ছি। আরে বেটা, ভারত কি তোদের সাথে এখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে? বাংলাদেশের সকল জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখলেও ভারত এই সকল টোকাই সমন্বয়ক এনসিপি এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলামীর সাথে এই ভারত সরকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে না, এবং তোদের কারণেই সারা বাংলাদেশের সাথে এই ভারত খারাপ আচরণ করবে। সবে তো মাত্র নির্বাচন শেষ হলো, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীরে বসতে দাও, তারপরে বুঝাবে কত ধানে কত চাল। এই নাহিদ ইসলাম পেটলা নাহিদ বলেন, এই মলম হাসনাত, আরো যতগুলা এমপি আছে এবং এনসিপি যতগুলা টোকাই নেতা আছে, তাদের যে কি পরিণাম হবে কল্পনা করতে পারবেন না। সকলের নাম ভারত অনেক আগে থেকে লিস্ট করে রেখেছে। জাস্ট পরিস্থিতি পরিবর্তন হোক, তারপরে দেখবেন খেলা যে কোন লেভেলে খেলবে ভারত আওয়ামী লীগ দিয়ে কল্পনা করতে পারবেন না। ভারত এখনো চাইলো তাদের গোয়েন্দা সংস্থা রকে দিয়ে খেলে দিতে পারে, কিন্তু খেলছে না। জাস্ট আরো কিছু মাস কিছু বছর অপেক্ষা করছে। বিজিবি মোটামুটি সারা ভারত এককভাবে নিয়ন্ত্রণ করার পায়তারা করছে। কিছু রাজ্য ছাড়া বিজিবি কিন্তু মোটামুটি পুরো ভারতই নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, এবং কেন্দ্রের মধ্যে তাদের সরকার আছে। সো বিএনপি এই বিজিবি সরকারের এখন কোনো সিদ্ধান্ত নিতে আর কোনো বাধা নেই। এবং পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ রাজ্য ছিল, সেটা তো কিন্তু বিজেপি সরকার গঠন করে ফেলেছে। সেখান থেকে এই বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করা শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী নতুন যিনি হবেন তিনি নিজে থেকেই তিনি বক্তব্য দিয়ে চাপ প্রয়োগ করবে। অলরেডি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই বিভিন্ন বক্তব্য দিয়ে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছে, কলকাতা তোলপাড় হয়ে আছে। তিনি ক্লিয়ারলি কিছুদিন আগে বলেছিলেন যে শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, শেখ হাসিনা বাংলাদেশে গেলে প্রধানমন্ত্রী হিসেবে যাবেন। এবং সাংবাদিকরা আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনাকে যতগুলোই প্রশ্ন করা হয়েছিল ওনাকে সকল কিছুতে তিনি পজিটিভ কথা বলেছেন, এবং আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরছে এবং শেখ হাসিনা যে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে সেটারও কিন্তু বার্তা তিনি দিয়ে দিয়েছেন। সেই কারণে এই সকল এনসিপি টোকাই নেতাগুলো বুঝতে পেরেছে যে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বিএনপি যদি বাংলাদেশের রাজনীতিতে থাকাও তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তারা এখন সুনরম করছে, ভারত প্রীতি দেখানোর চেষ্টা করছে। তারা তো অনেক আগে থেকেই বিভিন্ন দেশের মধ্যে আগে থেকে নাগরিকত্ব কিনে নিয়েছে, বিভিন্ন আফ্রিকান দেশ, বিভিন্ন যে সকল গরিব দেশ আছে সে সকল দেশগুলোতে, এবং বিভিন্ন জায়গায় ব্যবসাও তারা করার চেষ্টা করছে সেটি। কারণ তারা ভালো করে জানে যে কোনো মুহূর্তে বিএনপি রেজিমের পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই সরকারের উপর চাপ প্রয়োগ করে ভারত এবং আওয়ামী লীগ রাজপথে নেমে এই সরকারকে ফেলে দিতে পারে। তখন আমাদের পালানোর পথ নাই। আমরা 1-2 মাস আগে সে কারণে পালিয়ে যেতে হবে, আর পালিয়ে গেলে আমরা বিদেশ গিয়ে কি করব? সেই কারণে আগে ভাগে ব্যবসা সেটিং করে নিয়েছে, বিভিন্ন জায়গায় নাগরিকত্ব নিয়েছে, যাতে করে তারা বাংলাদেশে আজীবন না আসলেও চলে। এখন জাস্ট তারা বাংলাদেশে আছে, আরো কিছু টাকা বাংলাদেশের মানুষের মাথার উপর লবণ রেখে বড়ি খাবে, বাংলাদেশের মানুষকে গোমরা করে আরো কিছু টাকা হাতিয়ে নিবে। দেখেন না 2-3 মাসে বাংলাদেশের কি পরিস্থিতি। কালকে বিএনপির যোগাযোগ মন্ত্রী বলতেছে আমরা কোনো বড় প্রজেক্টে হাত দিব না, আমরা টাকা নষ্ট হোক সে কারণে বড় প্রজেক্টে হাত দিতে চাই না। আরে ভাই, বড় প্রজেক্টে হাত দিতেও মুরুদ লাগে। শেখ হাসিনা তো অন্তত কিছু দুর্নীতি করলো, বাংলাদেশে উপকার হবে এমন কিছু বড় প্রজেক্ট করে দিয়েছে। বিএনপি সরকার আগেও এক টার্ম ক্ষমতায় ছিল, এখনো ক্ষমতায় আছে। বিএনপির হাত ধরে বাংলাদেশে কোনো উন্নয়ন সাধিত হয়নি, আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট হোক, শেখ হাসিনা খারাপ হোক, যাই হোক, দুর্নীতিগ্রস্ত হোক, যেটাই বলেন না কেন আপনারা, কিন্তু শেখ হাসিনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে আমি বাংলাদেশে কি কি করেছি, এবং আওয়ামী লীগের কর্মীরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে আমি বাংলাদেশে কি করেছি। এই যে টোকাই সমন্বয়ক এনসিপির নেতারা বড় বড় গালবাজি করতো, তারা আঙ্গুল দিয়ে দেখাতে পারবে যে 5 আগস্টের পরে বাংলাদেশে কোনো নতুন বন্দোবস্ত করেছে, 5 আগস্টের পরে বাংলাদেশে জনগণের উপকার হবে এমন কোনো কাজ করেছে।
কিন্তু সাধারণ জনগণ আঙুল দিয়ে দেখাতে পারবে যে এই টোকা এনসিপি সমন্বয়কদের কারণ আমরা ব্রেনওয়াশ হয়ে 5 আগস্ট রাজপথে নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম, এবং পতন ঘটানোর পরে এ সকল টোকাই সমন্বয়ক এনসিপির যে সকল নেতারা এখন আছে তারা সবচেয়ে সুবিধাভোগী ছিল। তারা বিভিন্ন টাকা হাতিয়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা অনেকে মালিক হয়েছে, এবং জনগণকে ব্যবহার করে তারা আবার এমপি হয়েছে মাহমুদ ভাইগনার নির্বাচন করে, এবং সংসদে গিয়েও জনগণের হয়ে কথা বলে না। তাদের গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এগুলো নিয়ে তারা পড়ে থাকে। জুলাই সনদ, তাদের গণভোট, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু হামের টিকা না পেয়ে যে 300 শিশু মারা গিয়েছে সেটা নিয়ে তাদের এখন আসমান কাঁপে না, সেটা নিয়ে সংসদে কোনো কথা হয় না। কিন্তু এই জুলাই আন্দোলনে 50 থেকে 100 জন 18 থেকে 20 বছরের ছেলে মারা গিয়েছে, সেটা নিয়ে তাদের আসমান কাঁপে। মানে তাদের জীবন জীবন, কিন্তু এই 300টার মতো বাচ্চা মারা গিয়েছে, তাদের জীবন জীবন না। এই কারণে আর ডক্টর ইউনূসের ফাঁসি এখন তারা দাবি করছে না। এই কারণে এই সকল জঙ্গি সরকারের ফাঁসি দাবি করছে না। কেন দাবি করবে? কারণ জঙ্গি সরকারের আন্ডারে তো জামাত ইসলামীও ছিল, এবং এই যে ডক্টর ইউনূস, এগুলো ডক্টর ইউনূস তাদের পারফেক্ট ছিল। কারণ ডক্টর ইউনূসকে দিয়ে তারা তাদের স্বার্থ অনুযায়ী যতগুলো কাজ করানো দরকার সকল কিছু করিয়ে নিয়েছে। সো ডক্টর ইউনূসের অপকর্ম যতগুলো আছে সকল কিছুর ভাগিদার কিন্তু এনসিপি এবং জামাত। বিএনপিও কিন্তু তার বাহিরে না, হয়তোবা আংশিকভাবে কম। এই ধানমন্ডি 32 ভাঙার ক্ষেত্রেও কিন্তু বিএনপির অনেক নেতার অবদান ছিল। সবচেয়ে বেশি বড় অবদান ছিল এই সাদেক হোসেন খোকার ছেলে ইশতিয়াক হোসেনের। সো এগুলা জাতি ভুলে যায়নি। মনে করছেন সময় চলে যাচ্ছে, আস্তে আস্তে সকল কিছু ভুলে যায়? ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস বারবার মানুষের সামনে আসবে, বারবার বারবার মানুষ ইতিহাসকে মনে করবে। সো যেগুলো করেছেন সেগুলো ইতিহাস হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যখন ভালো অবস্থায় আসবে বা আসার অবস্থা হবে, ওই ওবাদুল কাদুর বলে না, দরজা টোয়া হয় কেন হালাইবে? তোমরা দরজা টোয়াই ঠিকই পালাবার পাবা না। কারণ ইন্ডিয়াও যাইতে পারবে না, পাকিস্তানও যাওয়া বন্ধ, মায়ানমার তো যাইতে পারবে না। বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তা না হলে পরিস্থিতি ঘোলাটা দেখলে, অবস্থা একটু বেগতিক দেখলে 2-3 মাস আগেই পালিয়ে যেতে হবে। যে সকল রাষ্ট্রের মধ্যে নাগরিকত্ব নিয়ে এসে টাকা দিয়ে কিনে এবং বিভিন্ন জায়গায় ব্যবসা গোছাচ্ছ বিদেশের মধ্যে, সে সকল জায়গায় চলে যেতে হবে। তাছাড়া আর কোনো গতি নেই এই সকল এই টোকা এনসিপির নেতাদের। তারা এখন টকশোদের মধ্যে গিয়ে বড় বড় গালবাজি করে কেউ মেয়র হয়ে যাবে, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে যাবে। ভাই রে ভাই, জনগণকে ব্যবহার করে দেশটা লুটপাট করে শেষ করে দিয়েছে 2 বছরে, এখন আবার মেয়র হতে যাচ্ছে জনগণের দুর্ভোগ আরো মানে অবস্থা খারাপ করে দেওয়ার জন্য। অলরেডি চট্টগ্রামে দেখেন না, ডাক্তার শাহাদাত অটো পাস মেয়র, চট্টগ্রামের কি অবস্থা হয়েছে? পুকুরে প্রস্রাব করলো, কোমর পর্যন্ত পানি উঠে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বসে বসে শুধু টাকা গুনছে আর বসে বসে শুধু সিস্টেমেটিক ভাবে টাকা মারছে। দেশের চট্টগ্রামের যে 12টা বেজে আছে সেটার কোনো খবর নাই। আর এদিক দিয়ে স্থানীয় প্রতিমন্ত্রী গিয়ে বলে আমি তো কোথাও পানি দেখি না, এগুলো তো 2024 সালের ভিডিও। পরবর্তীতে সাংবাদিকরা গিয়ে ডাইরেক্ট লাইভ করে বুঝাই দিলে এগুলো 2024 সালের ভিডিও না, এগুলো 2026 সালের ভিডিও। কোথায় গিয়েছে তাদের মুখগুলো? এগুলো হচ্ছে এখন বাংলাদেশের মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী বেফাস কথা বলে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বেফাস কথা বলে। এভাবে করে একটা দেশ চলতে পারে? আর এনসিপি নেতারা আছে গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে। আবার জামাত ইসলামী আছে সংসদের মধ্যে, ছোটরা কিছু বললে না করতে নাই। আয় রে ভাই, নাটক। সংসদে চলে এক নাটক, মন্ত্রী পরিষদে চলে আরেক নাটক, আর আমরা জনগণ এগুলা ফিল্ম আকারে বসে বসে শুধু দেখতেছি। না পারতেছি কিছু বলতে, না পারতেছি কিছু সইতে। এখন কিছু বললে বলে স্বৈরাচারের দোষর, কিছু বললে বলে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। আরে ভাই, তোমাদের সমালোচনা করলে আওয়ামী লীগের পক্ষে তো যাবেই। সো এটা নিয়ে স্বৈরাচারের দোষরের কি আছে? আওয়ামী লীগের যখন সমালোচনা করা হয়েছে তখন অন্যদেরকে বলা হতো জামাত শিবিরের দোষর। সো আপনার সমালোচনা করলে এটা আপনার বিরুদ্ধে গেলে অপোনেন্ট যে থাকে তার পক্ষে যাবে, তার মানে যে আমি তার দোষর তা না। আপনার ভুল করলে কি আমরা ভুল বলবো না? অবশ্যই বলবো এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব এবং প্রতিবাদও করবো। এটা জারি থাকবে। কিন্তু এটা আপনাদেরকে মাথায় দিচ্ছে আমি, এই পেটলা নাহিতে হাসনাত আব্দুল্লাহদের মতো যে সকল নেতা আছেন, সিভিল সার্ভিস আলম আরো যারা সিরিয়াল আছে, তাদের ক্ষমা নাই। বিএনপি ক্ষমতায় থাকুক বা বিএনপির পতন হোক, এদের ক্ষমা নাই। এদেরটা মোটামুটি ভারতের হিট লিস্টে উঠে গিয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হিট লিস্টে উঠে গিয়েছে। আর আওয়ামী লীগের হিট লিস্টে তো এরা 1 নম্বরে আছে। পরবর্তী ধাপে আসবে জামাত বিএনপির হিসাব। এটা হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন, দেখেন আগামী থেকে এই কয়েক মাসের মধ্যে, কিছু বছরের মধ্যে বাংলাদেশে কি ঘটে এদের উপর। কথা বুঝেন নাই? মারাত্মক কিছুই ঘটবে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।